বাহরাইন সফরের জন্য অনূর্ধ্ব 23 ফুটবল দল ঘোষণা করেছে বাফুফে, অথচ আশ্চর্যজনকভাবে সেই দলে নেই দুই বিগ স্টার ফাহামিদুল ইসলাম আর কিউবা মিচেল। ব্যাপারটা সবার কাছে আশ্চর্যজনক, কিন্তু ফাহামিদুল আর কিউবার মতো দুজন ফুটবলার কেন দলে রাখা হয়নি, কি কারণে তারা ঠিক সুযোগ পেল না অনূর্ধ্ব 23 দলে, সে বিষয়ে আজকে আলোচনা করব, খোলাসা করে বলবো। অনূর্ধ্ব 23 দল ঠিক একদিন আগে অর্থাৎ 14 আগস্ট গেছে বাহরাইনে। দল যাওয়ার পরে অর্থাৎ পরের দিন রাতে দল ঘোষণা করেছে বাফুফে। তো সবাই ধরেই নিয়েছিল ফাহামিদুল ইসলাম বা কিউবা মিচেল দলে থাকবেন, কিন্তু যখন দলের তালিকাটা চলে আসে, প্লেয়ার লিস্টটা চলে আসে, তখন দেখা যায় জায়ান আহমেদ আর তানিল সালিক সেই দলে থাকলেও দলে নেই কিউবা মিচেল আর ফাহামিদুল ইসলাম, যে ব্যাপারটা ভক্তদের মতো আমাদেরকেও আশ্চর্য করেছে। কিন্তু এই দুজনের দলে না থাকার পেছনে নিশ্চয়ই কারণ আছেন, সেই কারণগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। প্রথমেই বলে রাখি কিউবা মিচেলের কথা। কিউবা মিচেলকে দেখেছেন সবাই নিশ্চয়ই স্টার প্লের মাধ্যমে, যে কিউবা মিচেল বাংলাদেশে এসেছেন, কথা বলেছেন, এবং আমি তাকে প্রশ্ন করেছিলাম যে আপনি কি অনূর্ধ্ব 23 দলে থাকছেন। কিউবা মিচেল আমাকে উত্তর দিয়েছিল যে তিনি তখনও ঠিক করে বলতে পারেন না, কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে সব প্রশ্নের উত্তর মিলে যাবে যে তিনি থাকবেন কি থাকবেন। অর্থাৎ কিউবা মিচেল যে মুহূর্তে বাংলাদেশে ল্যান্ড করলেন, বাংলাদেশের মাটিতে পা রাখলেন, তখন পর্যন্ত তিনি জানেন না অনূর্ধ্ব 23 দলে তিনি থাকছেন কি থাকছেন না। যদিও একটু গুঞ্জন শোনা যাচ্ছিল সামাজিক মাধ্যম থেকে, অনেক মূলধারার গণমাধ্যমেও, যে কিউবা মিচেলকে হয়তো বসুন্ধরা কিংস ছাড়বে না এই বাহরাইনের জন্য। তো ফাহামিদুলের বিষয়ে হালকা হালকা শোনা যাচ্ছিল। সকল বিষয়ে আলাপ করব আমার সহকর্মী আশফাকুল মুশফিকের কাছে। আশফাক, আমরা আলাপ করছিলাম কিউবা মিচেলের কথা, ফাহামিদুল ইসলামের কথা। আপনি কতটা আশ্চর্য হয়েছেন যখন দেখলেন যে প্লেয়ার লিস্টে কিউবা মিচেল এবং ফাহামিদুল ইসলামের মতো দুজন সুপারস্টার, বিগ স্টারের নাম নেই? অবশ্যই আশ্চর্য তো হয়েছি বটেই, কেননা কিউবা মিচেল রিসেন্টলি আসলেন এবং আপনার সঙ্গে কথা হয়েছিল, স্টার প্লের সঙ্গে সরাসরি দর্শক দেখতে পেরেছি যখন আপনি প্রশ্ন করেছিলেন যে আন্ডার 23-তে তাকে দেখা যাবে কিনা, সে তখন হয়তো সরাসরি বলেন। তবে আমাদের কাছ থেকে একটা এক্সপেকটেশন অবশ্যই ছিল, এত বড় বড় জন স্টার প্লেয়ার অন্তত আমাদের লেভেলের বিচার করলে অবশ্যই যখন আমরা তাকে দেখিনি আন্ডার 23 এই স্কোয়াডে, তখন আমার মনে হয়েছে যে আসলে কিছুটা আশ্চর্য হয়েছি বটে। অবশ্যই কিউবা মিচেল তো বসুন্ধরা কিংসে যোগ দিয়েছেন এবং ফাহামিদুল ইসলাম খেলেন সিরি ডি অর্থাৎ ইতালির 4 ডিভিশনের ক্লাব অলিভিয়া ক্যালসিওতে। তো এই যে দলটা, মানে ইতালিয়ান 4 ডিভিশন, আপনার কাছে কি মনে হচ্ছে যে তারা তো মূলত এই বাহরাইনের যে ক্যাম্পটা হবে এবং সেখানে দুটো ম্যাচ খেলবে, সেই ম্যাচের জন্য এই দলটা ঘোষণা করা হয়েছে? যদিও ব্যাপারটা একটু অবাক করার মতো, কারণ দল চলে যাওয়ার পরের দিন দল ঘোষণাটা যেমন অবাক করার মতো বিষয়, ঠিক একই সাথে এমন বিগ স্টারদের না পাওয়াটা অবাক করার মতো বিষয়। তো সামাজিক মাধ্যমে বা মূলধারার গণমাধ্যমে নিউজগুলো আসছিল যে ক্যালভিয়া ফাহামিদুল ইসলামকে ছাড়বে না। তো আপনার কাছে যেহেতু অনূর্ধ্ব 23 দল, জাতীয় দল না, সেখানে আসলে ফিফারও কিছু বলার থাকে না, তো এই জায়গা থেকে ফাহামিদুলের বিষয়টা আপনি কতটা আশ্চর্য হয়েছেন? কি বাফুফে সেখানে নেগোসিয়েশন করতে পারেনি, নাকি ক্লাবের গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য এখানে প্রস্তুতি ক্যাম্পের জন্য ছাড়বে না? যেহেতু অলিভিয়া ক্যালসিও তারা আগে থেকেই বলেছিল যে হয়তো ছাড়বে না, সেক্ষেত্রে হয়তো তারা চিন্তা করেছিল যে তাদের যে ফিক্সচারটা রয়েছে সেখানে হয়তো গুরুত্বপূর্ণ ম্যাচে ফাহামিদুল হয়তো তাদের গুরুত্বপূর্ণ প্লেয়ার বটে, সেটা চিন্তা করে হয়তো তাদেরকে ছাড়েনি। এদিকে যে বাহরাইনের যেটা বিষয়টা বললেন, যেটা এজ লেভেলের বিষয়, যেহেতু একদম সিনিয়র দল না, ফিফারও হয়তো সেখানে খুব একটা হস্তক্ষেপের একদমই সুযোগ নেই। সেক্ষেত্রে হয়তো সেই সুযোগটা ফাহামিদুলের অলবিয়া কিংবা হয়তো আমরা বসুন্ধরা কিংসের আমরা হয়তো সেই বেনিফিট অফ দ্য ডাউটটা দিতে পারি, সেই সুযোগটা তারা কাজে লাগানোর চেষ্টা করেছে। আচ্ছা, আপনার কাছে কি মনে হচ্ছে বসুন্ধরা কিংস মাত্রই তাকে সাইন করিয়েছে, মাত্রই তাকে দেশে এনেছে, এবং একই সঙ্গে যেহেতু এটা শুধুমাত্র প্রস্তুতি ম্যাচ বা প্রস্তুতি ক্যাম্প, যেহেতু সামনে এএফসি অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাইয়ের খেলা হবে ভিয়েতনামে, আপনি কি আশা করছেন যে এই টুর্নামেন্টে তাকে না পাওয়া গেলেও কিংবা দলে না রাখলেও আমরা অনূর্ধ্ব 23 দলে অবশ্যই তাকে পাচ্ছি, মানে বাহরাইনে যে বাছাই পর্বের ম্যাচ রয়েছে? রাইট, সেটার জন্য আমরা যেহেতু প্রস্তুতি ম্যাচ, সেক্ষেত্রে হয়তো আবার কিউবা মিচেল লম্বা একটা সফর করে মাত্র এসেছেন, একদিন বা দুদিনের ব্যবধানও হয়, এর আগে ম্যাচও খেলে এসেছেন বসুন্ধরার হয়ে, সেক্ষেত্রে হয়তো বিশ্রামেরও একটা বিষয় আছে। সেখান থেকে সে যদি আবার আরেকটা ক্যাম্পে গিয়ে যোগদান করে, হয়তো সে পুরো 90 মিনিট না খেললেও ম্যাচের একটা প্রিপারেশন, প্রস্তুতি, ট্রেনিং আছে, সেখানেও একটা ফ্যাটিগের বিষয় আছে। হয়তো সবকিছু মিলিয়ে চিন্তা করেই হয়তো মূল পর্বের জন্য সামনে যে টুর্নামেন্টের কথা বলেন, সেটা হয়তো চিন্তা করেই কিউবা মিচেলের বিশ্রামের কথা চিন্তা করে হয়তো বসুন্ধরা কিংস অথবা মূল দলে তাকে বাফুফে তাকে সিলেক্ট করেনি শেষ পর্যন্ত। তো এই দলে ফাহামিদুল ইসলাম এবং কিউবা মিচেল না থাকলেও কিন্তু তানিল সালিক এবং জায়ান আহমেদ রয়েছেন, এবং তারা দলের সঙ্গেই গতকাল গেছেন বাহরাইনে। তো দলটা দল ঘোষণা হলো এবং
তো এখন কিউবা মিচেলের কথা বলছিলেন, ফাহামিদুলের কথা যদি বলি, ফাহামিদুল বাংলাদেশের জন্য একজন গুরুত্বপূর্ণ ফুটবলার। তিনি অনূর্ধ্ব 23 দলে না খেললেও কিন্তু অলরেডি জাতীয় দলে একাধিক ম্যাচ খেলেছেন, একটা প্রস্তুতি ম্যাচ এবং একটা মূল ম্যাচ। তো ফাহামিদুলকে আসলে এই দলে কতটা দরকার ছিল বলে আপনার কাছে মনে হয়? আমার কাছে মনে হয় যে ফাহামিদুল অবশ্যই একটা এক্সট্রা বুস্ট হতো এই দলটার জন্য, কেননা যেহেতু এমন না যে ফাহামিদুল এই মাত্র এসেছে, কিউবা মিচেল হয়তো একদিন বা দুদিন হলো, ফাহামিদুল কিন্তু বেশ কিছুদিন হয়ে গেছে যে ভুটানের বিপক্ষে ম্যাচে খেলেছে, সিঙ্গাপুরের বিপক্ষে সিনিয়র যে ম্যাচ দুটো ছিল ম্যাচগুলো খেলেছে। অর্থাৎ বাংলাদেশের খেলা, বাংলাদেশের এনভায়রনমেন্টের সাথে সে ইতোমধ্যে অভ্যস্ত কিছুটা হয়ে গেছে বলাই চলে। সেক্ষেত্রে ফাহামিদুল দলে থাকলে হয়তো অলরেডি আমরা জায়ানের কথা বলেছি, তানিম সারিকের কথা বলেছি, সাথে যদি ফাহামিদুলও থাকতো, সেই সিনিয়র দলের এক্সপিরিয়েন্সটা যদি তাদের মধ্যে পাস করে দিত, আমার মনে হয় অবশ্যই একটা মানে বেটার, হয়তো আমরা ভালো রেজাল্ট অবশ্যই এক্সপেক্ট করছি, বাট একটা এক্সট্রা এজ হতো দলের জন্য। আচ্ছা, আপনার কাছে কি মনে হচ্ছে দলটা আসলে কেমন হলো, বা এই দলটা কেমন করবে, যেহেতু অনেকে জাতীয় দলের আছে এবং এই প্রস্তুতি ক্যাম্পটা তো আসলে ওই টুর্নামেন্টের জন্যই তো। ফাহামিদুল যদি ইতালিতে প্রস্তুত হয়, কিংবা কিউবা মিচেল যদি বসুন্ধরা কিংসের সাথে প্রস্তুত হয়, এটাও কিন্তু মনে হয় না খুব বেশি। আপনার কাছে কি মনে হচ্ছে কতটা ইম্প্যাক্ট? না, ইম্প্যাক্ট তো অবশ্যই একটা, যেহেতু হচ্ছে যে ইতালির যত যাই হোক সিরিয়া ডি চতুর্থ ডিভিশন হলেও কম্পিটিশনের বিচারে বা ফুটবল খেলার লেভেলের বিচারে আমরা অবশ্যই একটা ভালো স্তরে তাকে রাখতেই পারি। সেক্ষেত্রে আমরা বলবো যেহেতু খেলা তাদের কন্টিনিউ আছে, অবশ্যই সে খেলার কন্টিনিউইটির মধ্যেই থাকবে। সুতরাং আবার পাশাপাশি কিউবা মিচেল বসুন্ধরা কিংসের সাথেও আমাদের বাংলাদেশের ফুটবলের যেই আবহাওয়া বলি বা কালচার বলি, তারা এটা অভ্যস্ত হয়ে যাবে। তো সুতরাং মূল পর্বে যাওয়ার আগে আমার মনে হয় যে যদিও এখনও রয়েছে, আপনি যে বিষয়টা বললেন মাত্র, যে এখন যে দলটা গিয়েছে বাহারাইনে, সেখানে মানে জাতীয় দলের মানে জুনিয়র খেলোয়াড়রাও রয়েছেন সেখানে। তো আমার কাছে এই মুহূর্তে মনে হয় যে ইতালিতে ফাহামিদুল থাকুক কিংবা বসুন্ধরা কিংসে কিউবা মিচেল থাকুক, এই প্রস্তুতিটা থাকা সত্ত্বেও যে দলটা আছে আমার অবশ্যই প্রত্যাশা ভালো করবে। তো আমি যদি একটু মুদ্রার উল্টো পিঠ নিয়েও আলোচনা করি, যেহেতু এটা বিগ টুর্নামেন্ট, কিছুদিন আগে মেয়েরা কিন্তু আমাদের এএফসি এশিয়ান কাপের প্রথমবারের মতো কোয়ালিফাই করেছে। সেই একই টিমের অধিনায়ক আমাদের আফিদা খন্দকার প্রান্তি, সেই প্রান্তি কিন্তু তার অনূর্ধ্ব 20 দল নিয়ে কোয়ালিফাই করেছে। তো এই মুহূর্তে ছেলেদেরও তো প্রস্তুতিটার দরকার এবং একই সঙ্গে পুরো টিমকে একসঙ্গে রাখার দরকার। পিটার বাটলার যেটি করলেন একটা টুর্নামেন্ট শেষ হওয়ার পরেও কিন্তু টিমকে ছেড়ে না দিয়ে কিন্তু পরের টুর্নামেন্টের জন্য ক্যাম্পে রাখলেন এবং ক্যাম্প কন্টিনিউ রাখলেন। তো এইখানে কি ফাহামিদুল, কিউবা মিচেল কিংবা জয়ান আহমেদ, তানিল সালিক সবাই যদি একসঙ্গে প্রস্তুতি ক্যাম্পটা করতে পারতেন, সেটা কি একটু হলেও ভালো হতো কিনা? তা তো অবশ্যই, কারণ যতই আপনি দলের সঙ্গে একসঙ্গে থাকবেন, আপনার দলের সঙ্গে কেমিস্ট্রি, দলের সাথে বোঝাপড়া এবং ওভারঅল যে টিমের এনভায়রনমেন্টটা, যেহেতু সে দলের সঙ্গে লম্বা সময় থাকতে পারছে ক্যাম্পে থাকার কারণে, হয়তো অবশ্যই সেটা ভালো হতো। যেটা বললাম যে একটা এক্সট্রা এজ পাওয়া যেত যদি ফাহামিদুল আর কিউবা মিচেল, আপনি আফিদা খন্দকারের উদাহরণ দিলেন, সেখানে হ্যাঁ যে অনূর্ধ্ব 20 দল এবং সিনিয়র দল দু দলের সাথেই থাকার কারণে এবং তাদের ক্যাম্পটা কন্টিনিউ করার কারণেই কিন্তু সফলতাটা এসেছে পরবর্তীতে। সেক্ষেত্রে আমরা হয়তো এখানে কনসিকুয়েন্সেস বা সিচুয়েশনের একটা বিষয়, যেটা বললাম যে আপনি যেটা বললেন যে দল চলে গেছে, তার পরের দিন গিয়ে দল ঘোষণা হয়েছে, এখানে আমার কাছে মনে হয় যে কিছুটা সিচুয়েশন বা সময়সীমার কারণেই এরকম একটা ইমব্যালেন্সের মতো, ইমব্যালেন্স না বললেও একটু মানে আমরা যেহেতু অবাক হয়েছি, অবাক করার মতো একটা সিচুয়েশন তৈরি হয়েছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। দিন শেষে আমরা ফাহামিদুল বা কিউবা মিচেলকে নিশ্চয়ই আমরাও দেখতে চাইতাম যে তারা অনূর্ধ্ব 23 দলের সাথে কেমন করছে বা তাদের সঙ্গে তাল মিলিয়ে কতটা ভালো করছে বাকিরা। তো একই সাথে জয়ান আহমেদের খেলা কেমন হচ্ছে, কিংবা আমরা জানি যে তানিল সালিক লেফট ব্যাকে খেলে, ফাহামিদুল লেফট ব্যাকের সাথে লেফট উইংয়েও খেলে। তো তাদের দুজনের স্পিড ভালো, কম্বিনেশন নিশ্চয়ই ভালো হতো। তো সব মিলে আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম এবং আমিও বলার চেষ্টা করছিলাম। দিন শেষে একটাই কথা, যে ফাহামিদুল ইসলাম কিংবা কিউবা মিচেল যারা আমাদের ফুটবলের বড় স্টার এই মুহূর্তে, তাদেরকে অনূর্ধ্ব 23 দলে পাওয়া আসলেই সবার আশা ছিল এবং একই সাথে এই মুহূর্তে ভক্ত যারা আছেন তারাও নিশ্চয়ই এই ব্যাপারটা নিয়ে অবাক যতটা হয়েছেন, ঠিক একই সঙ্গে নিশ্চয়ই হতাশ হয়েছেন। তবে এটা যেহেতু প্রস্তুতি ক্যাম্প, প্রস্তুতি টুর্নামেন্ট, বাহরাইনে 2টা ম্যাচ খেলবে এবং তারপরেই কিন্তু দল আবার দেশে ফিরে আসবে। দেশে ফিরে আসবে চলতি মাসের 26 তারিখ। সেই দেশে ফিরে আসার পর কিন্তু মূল যে দলটা, সেই দল ঘোষণা করা হবে এবং সেই দল ঘোষণার পর দল চলে যাবে ভিয়েতনামে মূল দল নিয়ে। এবং আমরা কোনো একেবারেই অনাকাঙ্ক্ষিত যদি কোনো কিছু না ঘটে, চোখ বন্ধ করে বলে দিতে পারি ফাহামিদুল ইসলাম, কিউবা মিচেল, জয়ান আহমেদ, তানিল সালিক সবাইকে আমরা একসঙ্গে দেখতে পাবো অনূর্ধ্ব
23-এর এএফসি এশিয়ান কাপ বাছাই এবং বাংলাদেশ দল যেমন নারী দল যেমন পরপর 2টা এএফসি এশিয়ান কাপের কোয়ালিফিকেশন রাউন্ড পার করতে পেরেছে, আমরা আশা করব যে ছেলেদের অনূর্ধ্ব-23 দলটাও সেটা পারবে, কারণ এই দলে জাতীয় দলের অনেকেই আছেন, আলামিন আছেন, মুরসালিন আছেন, তো সবাইকে নিয়ে আসলে দল কোয়ালিফাই করবে এবং প্রত্যাশা করব যখন বাহরাইন থেকে ফিরে এসে দল যখন ভিয়েতনামের দল ঘোষণা হবে তখন বাংলাদেশ অনূর্ধ্ব-23 দল পরিপূর্ণ দল নিয়ে যাবে। এতক্ষণ সঙ্গে ছিলাম শেখ আশিক এবং আমার সঙ্গে ছিলেন সহকর্মী আশফাকুল মুশফিক। আমরা জানানোর চেষ্টা করেছি ফাহামিদুল এবং কিউবা মিচেল কেন দলে নেই এবং আমরা প্রত্যাশাও করে যাচ্ছি একই সঙ্গে যে তাদেরকে মূল টুর্নামেন্টের আগে অবশ্যই দলে পাবো।